নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। নতুন সকাল, নতুন ব্লগ দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালোই আছি। সকাল সকাল কাজে লেগে পড়েছি। ও তাড়াতাড়ি চলে গেছে কাজে, আর এদিকে সমস্ত বিছানা অগোছালো। তো অগোছালো কাজের মধ্যেই আজ দিনটা শুরু করছি। চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল বিছানাগুলো একটু অগোছালো হয়ে আছে, আর এদিকে পরিষ্কার করব বিছানাটা। আর কিছু জিনিস বার করেছিলাম কসমেটিক, আর কাজরাওয়ালাটা এসছে তার আগে, তো ওকে সব দিয়ে দিলাম, ওই জন্য বাড়ি গিয়েছিলাম। আর এদিকে দেখো সব একটা দুটো তিনটে র্যাক পরিষ্কার করব। ওপরের তাকটা, এই তাকটা পরিষ্কার করব। সব নামিয়ে নিয়েছি, যা যা ছিল কসমেটিকের, যেগুলো বা বিয়েবাড়িতে পরে গেছি, এসে খুলেছি, আবার গেছি, আবার খুলেছি। তো চাদরটা চেঞ্জ করে দিলাম, এই যে সুন্দর করে বাগিয়ে দিলাম, চাদরটা নোংরা হয়ে গেছে। আর এইগুলো পাতলাম, আরও বেশিভাবে নোংরা হলো। আর এই যে সব ওগুলোতে আলতা সিঁদুর এই সমস্ত কিছু অনেক পড়ে, তো ওই জন্য ওগুলো রেখেছি। আর এদিকে সমস্ত কসমেটিকগুলো থাক থাক করে সাজিয়ে দিলাম। এবার একদিন ঠাকুরের আসনগুলো সব পরিষ্কার করব, আজকে করব না, অন্য দিন করব। আর এই যে সব বাগিয়ে নিয়েছি, আর এইগুলো গুছিয়েছি, তার অন্য একটা কারণ আছে। ব্লগগুলো আসতে থাকবে, দেখতে থাকো। তো এখন বলবো না, পরে বলবো। এখানে আজ টিভি আর চেয়ার ছিল, ডাইনিংয়ের চেয়ার বা এগুলো সব আলতো হাতে একটু করে কলিন স্প্রে দিয়ে দিয়ে সব একটু মুছে নিলাম। অনেকটা পরিমাণ ধুলো জমে গেছে, তো সপ্তাহে একদিন করে টাইম বের করে এগুলো করি। তো আজকে সেটা করে নিলাম। আর আমার শোকেসটা প্রচুর পরিমাণে এটা ময়লা জমে গেছে, তো এটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। আয়না যদি তকতক ঝকঝকে না থাকে তাহলে কি ভালো লাগে বলো? তো ভালোভাবে এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর এই যে কালো দাগটা, এগুলো উঠছে না। তো অন্য টাইম আরও যখন ডিপ ক্লিনভাবে পরিষ্কার করব তখন দেখব যদি ওঠানো যায়। তো এবার ঘরটা ঝাড় দিয়ে দেবো। এদিকে আমি ঝাঁটা দিয়ে নিচ্ছি, প্রতিদিনই ঝাঁট দিয়ে মুছি, তাও দেখো কত পরিমাণ ধুলো। কেন যে এরকম হয়? আর এই যে জানলাটা তো খোলা থাকে, মনে হয় ওই জন্য ধুলোটা আসে। আমি বুঝতে পারি না, যদি কোনো দিন বাড়ি না থাকি তা সত্ত্বেও দেখি হয়তো এসে ঘর পরিষ্কার করে গিয়েছি, তারপরেও এসে দেখি যে ময়লা ধুলো বিছানাতে সমস্ত কিছু। তো তোমাদেরও কি এরকম হয় জানিও তো। প্রতিদিন এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও ধুলো জমবেই। এখানে আমাদের বৌদি আবার দিয়ে গেল এই যে পটল আলু দিয়ে একটু ডাঁটা দিয়ে ঝোল, আর এখানে পুনকা শাকের পোস্ত, বড়ি দিয়ে শাক ভাজা, পোস্ত নয়, এটা বেগুন ভাজা, ব্যাস। হঠাৎ করে বিকেলবেলা দেখলাম যে বরফ পড়ছে, টুপটুপ টুপটুপ ঝিরঝি ঝিরঝি করে আস্তে আস্তে বড় বড় ফোঁটা পড়ছে, তার সাথে বরফ পড়ছে। তো আমি তো একটু অবাকই হয়ে গেছি। আর মেন হচ্ছে বাইরে আমার গাড়িটা থাকে, তো ওর উপরে পড়ছিল বরফগুলো, একটু কষ্ট লাগছিল। আর এইদিকে সমস্ত কিছু ওকে ঢাকা দিয়ে তারপর চানাচুর মুড়ি মাখালাম, একটু চা করলাম, তারপরে একটু জল থামার পর বাবা এলো এদিকে ইলেকট্রিকের কাজটা জন্য। মিস্ত্রি পাওয়া যাচ্ছিল না, বাবা এখানে এসছে মিস্ত্রিটাকে নিয়ে। তো এখানে বাবা আবার নিয়ে এসছে বেগুন, একটা লাউ, পাউরুটি আর শসা, পটল, আর একটু খাড়িও দিয়েছে, মায়াগুলো দিয়েছে। আর ও ও দোকান থেকে নিয়ে এলো কল্লোল, এগুলো আনলো কল্লোল দোকান থেকে, সার্ফ এক্সেল প্যাকেট, আর ওকে আনা করালাম এগুলো। আর এগুলো কারণ আছে এগুলো নিয়ে আসার জন্য। তো এগুলো পরের নেক্সট ভিডিওগুলো দেখতে থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে কোথায় যাচ্ছি, কি করছি, সমস্ত কিছু ব্লগে বলবো। আর সাবানও আনা করেছি, তো কোথাও একটা ঘুরতে যাব, তো সেটা কোথায়
কোথায় কি সব কিছু বলবো তোমাদের ডিটেলে। ব্লগগুলো কন্টিনিউ করতে থাকবে, অবশ্যই তোমরা জানতে পারবে। আর এদিকে ওয়াশিং মেশিনে কাপড় কাচতে দিচ্ছি, কিন্তু কাপড়টা কাচতেই হবে যেহেতু কালকেও আমার ভেজানো ছিল, কাপড়টা কাচা হয়নি, ওয়েদারটা ঠিক লাগছিল না বলে কাচতে দিইনি। আর তো আজকে দিতেই হবে, কালকে যদি রোদ দেয় তাও আমি কিন্তু একটু শুকিয়ে নেব, ওয়াশিং মেশিনে শুকিয়ে নেব, তাহলে আমার সুবিধা হবে। যদি রোদ নাও দেয় তাহলে একটু হাওয়া পেলে শুকিয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলা না, এখন হচ্ছে প্রায় 9টা বাজে, আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো তোমরা বলো তো কমেন্ট বক্সে তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বা হয়েছে। এখন রাত্রি প্রায় 9টা বাজছে। তো 9টার সময় যে বৃষ্টিটা খুব জোরেই পড়ছে, চলো তোমাদেরকে দেখা। দেখো উঠোনটা ভিজে গেছে আমার, তার মানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হঠাৎ করে দেখলাম বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি শুরু হয়ে গেল। আর বৃষ্টির সময় মাটির একটা গন্ধ খুব ভালো লাগে, আর গাছগুলো এই যে সবুজ হয়ে যাবে, এটাও খুব ভালো লাগে দেখতে। তো চলো। এদিকে বৃষ্টি পড়তে পড়তে আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, ওটাই বলছিলাম। তো এত বৃষ্টি পড়ছে তো আওয়াজটা ভালোভাবে আসেনি, ওর জন্য ভয়েস ওভার দিতে হলো। তো খুব বৃষ্টি হচ্ছিলো, ঝমঝমিয়ে একদম বৃষ্টি, আর লাইনও চলে গিয়েছিলো 2-3 বার, তারপর আবার এসেছে। তো হ্যাঁ, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, আর কোথায় কোথায় তোমাদের বৃষ্টি হলো এটাও জানিও। ধন্যবাদ, গুড নাইট সবাইকে, টাটা।